হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আন্দামান ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে আমার বাবার বাড়ি এই যে হাঁস কাটা হবে, এখন তোমাদের দেখাবো। আর কারা কারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো তোমাদের দেখাই, হাঁস কাটা হচ্ছে এখন। এই দেখো বন্ধুরা, এই হাঁসটা এখন কাটা হবে। আমার মা কাটবে, তোমাদের দেখাবো কেমন ভাবে কাটে হাঁসটা। এই দেখো হাঁসটা আমাদের ঘরের হাঁস, আমার মা পেলেছিল এই হাঁসটা। এর আগের বার একটা খেয়েছিলাম, ভালোই তেল হয়েছিল হাঁসটা, অনেক বড় হয়েছে হাঁসগুলো। একটা তো ডিম পাড়া শুরু করে দিয়েছে, সেটা আর কাটবে না। আর এটা আজকে কাটা হবে। এই দেখো কেমন করছে, দেখো লাফালাফি করছে এখনো। এই যে বন্ধুরা, হাঁসটা এখন পরিষ্কার করা হচ্ছে। এই দেখো কেমন পশমটা উঠে যাচ্ছে, কেন কি হাঁসটার 6 মাস হয়ে গেছে। 6 মাস না হলে পশমটা ভালো ওঠে না। এই যে ভালোভাবেই পশমটা উঠে যাচ্ছে, না হলে ছোট ছোট ভিতরে যে পশমগুলো থাকে ওইগুলো ওঠে না। করা হচ্ছে। এই দেখো বন্ধুরা, হাঁসটা ছাড়ানো হয়ে গেছে। এই যে কত সুন্দর দেখাচ্ছে, দেখো একটাও পশম নেই গায়ে। আর মনে হচ্ছে পুরো তেল হয়েছে, দেখো হলুদ হলুদ হয়ে আছে একদম। এখন হাঁসটা কাটা হবে, পিস পিস করে কাটা হবে, তোমাদের দেখাবো। এই দেখো বন্ধুরা, মা কেটেছে হাঁসের মাংসটা, এখনো পিস করা হয়েছে কেবল, এখনো ছোট ছোট করে কাটা হবে। এই যে ডিম হয়েছে, এই দেখো তেল কেমন হয়েছে, হলুদ হলুদ, ওই দেখো ওইগুলো কাটা হবে। এই দেখো বন্ধুরা, হাঁসের মাংসটা কাটা হয়ে গিয়েছে। এই যে মাংসটা রয়েছে, আর এখানে 1 বাটি তেল হয়েছে হাঁসটার। এই দেখো কত সুন্দর। আর মাংসটা এই যে, আর আমি মা এই যে রান্না করবে, তোমাদের দেখাবো কেমন ভাবে রান্নাটা করে হাঁসের মাংসটা। আর মশলা কি কি বানানো হবে, এখানে পেঁয়াজ, আদা, রসুন আর আলু রাখা আছে। আর এখানে জিরা আর গোলমরিচ দেওয়া আছে। আর গরম মশলাটা পরে বেটে নেওয়া হবে। গরম মশলাটা আলাদা বাটা হয়, তাহলে সেন্টটা ভালো বেরোয়। ওটা শিলে বাটা হবে গরম মশলাটা। তা আমি এই আদা, পেঁয়াজ, রসুনটা এখন ছালাবো আর আলুটা কেটে নেব, তারপরে তোমাদের দেখাবো। এই দেখো বন্ধুরা, এই যে আমি রসুনটা এখন ছালাবো। এক এক করে এই পেঁয়াজ, রসুন, আদা, আলু এই সব কিছু ছালিয়ে নেব, তোমাদের দেখাবো। এই দেখো বন্ধুরা, আমার মশলা এই যে কাটা কমপ্লিট হয়ে গেছে। এখানে আদা, রসুন, জিরা, গোলমরিচ এই যে রেখেছি, এখন মিক্সিতে পেস্ট করে নেব। আর এখানে পেঁয়াজটা কেটে রেখেছি, আর এখানে আলুটা কাটা রয়েছে। আর এখানে এই যে বাটিতে পেঁয়াজটা কাটা রয়েছে। আর এখানে সজনো আনা হয়েছে। এই দেখো সজনোটা আমার বাবার বাড়ি গাছের সজনো। সজনো দিয়ে ডাল দিয়ে রান্না করা হবে। আর আজকে হাঁসের মাংস রান্না করা হবে। আজকে আর বেশি কিছু রান্না করা হবে না, গরমে সবাই খেতে পারছে না বলে বেশি কিছু মাকে বলেছি রান্না করা লাগবে না, ওর জন্য বলেছি দুটোই রান্না করো। মা পরে বলছে এই কলার মোচাটা ভাজা করবে ডালের সাথে, আর কিছু রান্না করবে না। তা এই কয়টাই আজকে রান্না করা হবে। তা তোমাদের দেখাবো কেমন রাঁধছে মা, মাংসটা কেমন রাঁধছে,
বা ডালটা কেমন রাঁধছে তোমাদের দেখাবো। চলো তোমরা সাথে থাকো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ ডালটা ফুটে গেছে, মা সজনেগুলো দিয়ে দিল। একটু ফোটার পরে তারপরে লবণ হলুদ দিয়ে দেবে। এই দেখো বন্ধুরা ডালটা কেমন ফুটে উঠেছে, মা ফোড়নটা দিয়ে দিয়েছে তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ আর জিরা দিয়ে। এবার ডালটা লবণটা চেক করে এখন একটু পরে নামিয়ে দেবে, তারপরে মাংসটা চড়ানো হবে। এই যে বন্ধুরা দেখো মাংসটা রান্না করার জন্য আলুটা আগে ভেজে উঠিয়ে নেওয়া হবে, তারপরে মাংসটা চড়ানো হবে। এই যে আলুটা ভাজা হচ্ছে। এই যে বন্ধুরা জিরাটা দেওয়া হলো, আর এখন শুকনো লঙ্কা দেওয়া হয়েছে, এখন তেজপাতাটা দিয়ে দিয়েছে, এটা ফোড়নে দিয়েছে মা। আর এখন পেঁয়াজটা দিয়ে দেবে। এই যে পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে তারপরে মাংসটা দিয়ে দেবে। এই যে পেঁয়াজটা এখন ভাজা হচ্ছে। এই যে মাংসটা ঢেলে দিয়েছে, এখন মাংসটা ভালো করে কষানো হবে লবণ হলুদ দিয়ে। এখন হলুদটা দেওয়া হচ্ছে। সেই মাংসটা ভালোভাবে কষাতে হবে, ভালোভাবে কষালে মাংসটা খেতে ভালো লাগে। এখন লবণটা দিয়ে দিল। ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংস থেকে যে জলটা বের হয় সেই জলটা ভালোভাবে না শুকালে মশলাটা ভালোভাবে মিক্স হবে না, কাঁচা গন্ধ বেরোয়। না হলে ওই জলটা যদি ভালোভাবে না শুকায়, মাংস থেকে যে জলটা বের হয়। এই যে বন্ধুরা এই যে মশলাটা এখন দিয়ে দিয়েছে, মশলাটা দিয়ে ভালোভাবে কষাতে হবে। মশলাটা দিয়ে প্রায় অনেক সময় একটু কষিয়ে তারপরে জলটা দেওয়া হবে। মশলাটা দিয়ে মশলা থেকে যে তেলটা বেরিয়ে আসবে তারপরে জলটা দেওয়া হবে। এই দেখো বন্ধুরা আমার মা আজকে এই যে হাঁসের মাংস রান্না করেছে। এই যে আর এখানে মোচার বড়া বানিয়েছে, আর এখানে এই যে দেখিয়েছিলাম ডাল আর সজনোর ডাঁটা দিয়ে ডালটা রান্না করা হয়েছে। আজকে এই কয়টাই রান্না করা হয়েছে, বেশি কিছু রান্না করেনি। আর এখানে আমার দাদার ছেলের জন্য উঠানো হয়েছে। তা তোমাদের রান্নাটা কেমন লেগেছে তোমরা বলবে কমেন্টে। বাড়িতে এরকম রান্না করে খাবে হাঁসের মাংস। এই দেখো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর কারা কারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।